কত পবিত্র হরিবাসর। আজ থেকে 538 বছর আগে এই হরিবাসর সৃষ্টি হল মানুষের কল্যাণের জন্য। স্বয়ং মহাপ্রভু যিনি রাধা কৃষ্ণ মিলিত তনু, তিনি গৌর হয়ে এলেন আমাদের কল্যাণের জন্য। আর এই কলিকালের ধর্ম, কলিকালের ভজন হলো হরের নামই বলতে বলো। তো বলিয়ে গৌরাঙ্গ মহাপ্রভু কি, परम दयाल श्री नित्यानंद प्रभु की, सकल भक्त वृंद की निदाई। একটি রাজকন্যা, একটি রাজকন্যা গলার হার খুলে রেখে ঝর্ণায় স্নান করছে। একটা কাক এসে সোনার হারটা তুলে নিল, উড়তে শুরু করল। দাস দাসী যারা সঙ্গে ছিল তারা কাকের পিছনে ছুটতে লাগল। কাক ওপর দিয়ে যায়, মানুষ নিচে দিয়ে যায়। কিছু দূরে গিয়ে দেখা গেল কাকটা বোধহয় হার ফেলে দিয়েছে, জলে পড়ে আছে। একটা ডোবায় সোনার হার পড়ে আছে। যাক বাবা, বাঁচা গেল। কাকটা নিয়ে পালাতে পারে না, খাবার নয় মনে করে হাতটা ফেলে দিয়েছে। এবার কুড়লেই হলো। এখনো অনেকেই জলে নামলো, হাতটা ওপর থেকে দেখা যায়, কিন্তু জলে নামলে আর পাওয়া যায়। তো কিছু লোক বলছে তোদের দ্বারা কিচ্ছু হবে না, আমি নামছি। যারাই নাবে তারাই জল খেয়ে পেট ফুলে যায়, হার আর পাওয়া যায়। ব্যাপারটা কি? এমন সময়ে কেউ যখন হাতটা পেল না, না না দেখা যায়, যাচ্ছে দেখা, পুকুরে পড়ে আছে, কিন্তু নামলে খুঁজে পাওয়া যায়। একই ব্যাপার বোঝা যায়। এমন সময় একজন সাধু ওই পথ দিয়ে হরিনাম গাইতে গাইতে যাচ্ছে। বলি রে বদন, বলি রে বদন, সুধামা হরি। বলি রে বদন, বলি রে বদন, সুধামা হরি নাম। বলি রে বদন, বলি রে বদন, সুধামা হরি নাম। একবারে বলি রে বদন, বলি রে বদন, সুধামা হরি নাম। বলি রে বদন, বলি রে বদন, সুধামা হরি নাম। একবার বলে রে বদন, বলে রে বদন, সুধামা নামের প্রভাবে ত্রিতাব জ্বালা দুধ যাবে। নামের প্রভাবে ত্রিতাব জ্বালা দূরে যাবে। নামের প্রভাবে ত্রিতাব জ্বালা দুধ যাবে। সুশীতল হবে প্রাণ। বলি রে বদন, বলি রে বদন, সুধামা হরি নাম। একবারে বলি রে বদন, বলি রে বদন, সুধামা হরি নাম। আচ্ছা, আমার মাথায় ঢুকছে না এখানে এত লোক কেন? ঠিক না?
রে বাবা, এত লোকজন কেন? কি ঘটেছে এখানে? ইকো কমা, এত লোকজন। আরে মশাই, সাধু বাবা আপনি বুঝতে পারবেন না, এখানে একটা গন্ডগোল হয়ে গেল। কি গন্ডগোল? এখানে একটা হাড় পুকুরে দেখা যায়, কিন্তু পুকুরে নামলে পাওয়া যায় না। এই ব্যাপারটা কারো মাথায় ঢুকছে না। ব্যাপার সাধু বলে এটা তো আমার কাছে জলের মতো। বলে কিরকম? বলে না, সাধু সেখানে গিয়ে দেখলো ব্যাপারটা আলাদা। দেখেন, এই জায়গায় একটা তত্ত্ব নিতে হবে। আমরা যা দেখি তা ভুল দেখি, সাধু যা দেখে তা যথার্থ দেখে। এই জন্য সাধুর নয়ন দিয়ে জগৎ দেখতে হবে, সাধুর নয়ন দিয়ে গোবিন্দকে দেখতে হবে, আমাদের নয়ন নাই। এই জন্য দেখুন, হার কেউ খুঁজে পেল না, কিন্তু সাধু বলছে হার জলে নাই। বলে কি বলছেন? জলে দেখা যাচ্ছে, হার জলে নাই। বলে উপর দিকে তাকা, গাছের ডালে হার ঝুলছে আর তার ছায়া পড়েছে জলে। এরা বলছে জলেই হার। একবার বলি দেবদন, একটা জিনিস মাথায় ঢোকে না, সেটা ঢুকিয়ে নিতে হবে বাবা তোমাদের। এই পুকুরের জলে সারা জীবন ডুবে বেড়াবে। উল্টো দিকে তাকাও কেন? যখন কথা বলবো চোখে চোখ রাখবে। কথা যদি কারো শুনতে হয়, শুনে যদি বুঝতে হয়, তাহলে চোখে চোখ রাখতে হবে, সুবিধে হবে। আর না হলে কেবল বসা সার। আরে বাবা, আমি তো হারের সন্ধান দিচ্ছি, উল্টো দিকে তাকাচ্ছ কেন? আপনারা বোধহয় ধরে নিয়েছেন, আপনাদের বলা হচ্ছে। আপনারা তো টান টান অবস্থায় বসে আছেন। হ্যাঁ, দেখি কি হয়, তারপর কি হয় তার। কিন্তু এখানে সাধু তাদেরকে বলছেন যারা হার নিয়ে চঞ্চলতা। এই শোনো, তোমার বাপ 14 পুরুষ, বাপ 14 পুরুষ ডুবে ডুবে জল খেয়ে পেট ফুলিয়ে ফেলেছে, আজ পর্যন্ত শান্তি পায় না। এটা সাধারণ কথা নয়, এটা হচ্ছে সংসার কুয়ো বা পুকুর। এই সংসারটাকে একটা পুকুর বলা হয়। এটা তোমার বাপ 14 পুরুষ এতে ডুবেছে। এই হার পাবে, সোনার হার। অর্থাৎ এই জগতের জীব সংসারে ডুবে ডুবে কত পূর্বপুরুষ মরে গেছে। একজন মরার আগে বলে গেল না সংসারে শান্তি আছে। শুধু ডুবলো, খুঁজলো, কিন্তু পেল না, মরে গেল। এবার আমাদের পালা, আমরাও ডুবা শুরু করেছি। বোধহয় বিয়ে করলে সুখ হবে। এখন বিয়ে হওয়ার পর পাস্তাচ্ছে, না করলেই ভালো হলো। এবার একটা নতুন আশা, একটা বাচ্চা হলেই জীবনটা ধন্য হবে। হয়ে গেল। বাচ্চাটা যদি লেখাপড়া করে একটা চাকরি পায়, জীবনটা ধন্য হয়ে যাবে। বসে বসে খাবো, আর বাজি বাঁধতে হবে। আমি কি করব? এসে গেল, যেখানে যেমন সেখানে তেমন। তো তাহলে সুবিধা হবে। ছেলে চাকরি পেল, বাস চাকরি পেয়ে মুম্বাইয়ে গিয়ে বাসা ভাড়া নিয়ে বৌমা নিয়ে থেকে গেল। আপনার কি হলো? আপনি আশা করেছিলেন জলে ডুবলে হাতটা পাবো, হাতটা পেলে জীবনটা ধন্য হয়ে যাবে। ছেলে চাকরি পেলে আমার জীবন ধন্য হবে। ওখানে যেমন হার পাওয়া গেল না, এখানে কি পাওয়া গেল? কেউ শান্তি পেয়েছে?
এই জন্য সাধুর কথা শোনো, হার নিচে নাই, হার ওপরে। কাক নিয়ে গিয়ে দেখলো যে খাবার নয়, তাই ছেড়ে দিয়েছে, আর যেই ছেড়ে দিয়েছে ওটা গাছের ডালে ঝুলছে। বোকা কোথাকার, এত কলেজে পড়লি, এত লেখাপড়া করলি, এইটুকু বুঝলি না শান্তি কোথা আছে। শোনো, এ জগতে এমন কোন বস্তু নাই যে শান্তি আছে। একমাত্র শান্তি কোথায় পাওয়া যায়? সেই শান্তি পাওয়া যায় সাধুর কাছে। সাধু সেই সত্যির সন্ধান দেয়। তা শোনো, ওপরে আসল হার, নিচে তার ছায়া। এই সংসারের গোড়া কোন দিকে? যারা গীতা পড়েন সকলে, হ্যাঁ, প্রতিদিন পড়ে, কিন্তু ওই গীতায় লেখা আছে সংসারের স্বরূপ কি, সংসার তত্ত্বটা কি, এর গোড়া কোন দিকে, ডগা কোন দিকে। সংসারের গোড়া হলো উপর দিকে, আর তার ডগা হলো নিচের দিকে। যে কেউ আপনারা পুকুর পাড়ে গিয়ে দাঁড়াবেন, আপনারা নিজেকে নিজে দেখবেন, আপনার মাথা কোন দিকে? উপর দিকে না? ওই মা বোধহয় পুকুর পাড়ে কোনোদিন দাঁড়াননি বোধহয়। পুকুর পাড়ে দাঁড়িয়ে নিজেদের ছবিটা দেখবেন, আপনার মাথা নিচের দিকে। এটাই আসল তত্ত্ব। এ সংসারে যা কিছু দেখছেন সব ছায়া, আসল নয়। আসল ওপরে আছে কল্পতরু, নিগম কল্পতরুর গলিত ফল, সুখ মুখাদ মৃত দ্রব সংযুত, পিবত ভাগবত রসমালয়ং, মুহুর মুহুর রসিক ভুবি ভাবুকাও অন্তঃস্থল। হে ভক্তবৃন্দ, যে কথা আপনারা শুনছেন এটা দিব্য জগতের কথা, নশ্বর ভৌম জগতে না। আমরা আছি ভৌম জগতে, কথা শুনছি দিব্য জগতে। এই জন্য সবকিছু সাধুর কাছ থেকে নিতে হবে, পরম্পরা, গুরু পরম্পরা। আর না হলে সংসার জলে ডুবে ডুবে পেট ভরে যাবে, তবু হার পাওয়া যাবে। এই জন্য কি বলছে? বলছে এমন দুর্লভ মানব দেহ, পাইয়া কি কর ভাবনা কেহ। মানব দেহ পাইয়া কি কর ভাবনা কেহ। এমন দুর্লভ মানব দেহ পাইয়া কি কর ভাবনা কেহ। এমন দুর্লভ মানব দেহ, পাইয়া কি কর ভাবনা কেহ। এমন দুর্লভ মানব দেহ পাইয়া কি কর ভাবনা কেহ। এবে না ভজিলে যশোদা সুত, চরণে পড়িবে লাজে। এবে না ভজিলে যশোদা সুত, চরণে পড়িবে লাজে। আহা এবে না ভজিলে যশোদা সুত, চরণে পড়িবে লাজে। এবে না ভজিলে যশোদা সুত, চরণে পড়িবে লাজে। এমন দুর্লভ মানব দেহ, পাইয়া কি কর ভাবনা। এমন দুর্লভ মানব দেহ পাইয়া কি কর ভাবনা কেহ। বলিয়ে রাধা মাধব কি? বলো রাধে রাধে। এদিকে এসো। কানু ঠাকুরের কথা শুনছি, আজ এখানে এসে শুনলাম
এখানে কয়েকদিন ব্যাপী মহানাম চলছে। হ্যাঁ, তা সেখানে আমি অত্যন্ত ক্ষুদ্র কীর্তনিয়া, অতি সামান্য সকলের চরণের দাস। হ্যাঁ, ছোটবেলা থেকে হারালে ঢুকেছি, অনেকে জানেন হয়তো যারা, অতি ক্ষুদ্র কীর্তনিয়া। অনেক দিন পরে মহাপ্রভুর টানে আবার এদিকে আসার সুযোগ হয়েছে, তাই এলাম আপনাদের চরণে কানু ঠাকুরের কথা শুনছি। এই জন্য বলে একটা বংশ দেখে বিয়ে করতে হবে। এমন একজনাকে বিয়ে করেছিস যা আমার সঙ্গে কোনো মিল নাই। চলো ঝোড়া কোদালটা নিয়ে চলো। কি মেয়ে রে বাবা। হ্যাঁ, আসলে আমরা হচ্ছে ওই মানে পিপিলিকার যা চকচক করছে দেখলেই আমরা একবারে হাবুডুবু খাই, ওই মেয়েটাকেই আমার চাই। চকচক মানে বুঝেন তো, চামড়াটা ফর্সা, তা আমরা মনে করি এই মেয়েটাই ভালো। হ্যাঁ, চামড়া ফর্সা আছে, তার উপরে নানা ডিজাইন দিয়েছে, যেরকম এখন মেকআপ করে, তো সেই রকমই আমরা দেখে মনে করি এই মেয়েটা ভালো। তা আমার মায়েরা যারা আছেন মনে করবেন না যে আপনাদের নিন্দা করা হচ্ছে, এটা শুনতে বসেছেন, শুনুন, পাওয়া যাবে। ও শুধু নারী না, পুরুষও নিজেকে রূপবান মনে করে, এ রূপের কোনো মূল্য নাই। এ পৃথিবীতে যারা বড় হয়েছে তারা রূপের জন্য নয়, অর্থের জন্য নয়, কর্মের জন্য। কর্মে মহান, ধর্মে মহান, এই দুটো জিনিস। কেউ ধর্ম নিয়ে মহান হয়েছে, কেউ কর্ম করে মহান হয়েছে, রূপের জন্য নয়। এই জন্য কেউ রূপের অহংকার করেছ তো মরে, রূপ কাউকে কিছু এনে দেয় না। হ্যাঁ, এই যেমন আমি বিয়ে করলাম, আমার কুমোরের বাড়িতে জন্ম, কিন্তু বিয়ে করেছি এমন একটি মেয়েকে যাকে সব সময় বলে, আরে তুমি কথাটা শুনতে পাচ্ছ না, কোদাল আর ঝোড়া নিয়ে চলো, মাটি কাটতে হবে, আমরা কুমোরের মেয়ে, কুমোরের ছেলে, হাঁড়ি কলসি বানানো। তখন স্ত্রী বলছে, স্বামী বৃথাই এত রাগ করো, আমার কি কোনো প্রশ্ন থাকতে পারে না? আরে থাকতে পারে, তা বলতেই তো পারো। এটাই একটা ভালো কথা বলে। যতদিন না কারো হৃদয়ে প্রশ্ন জাগবে তার জীবন শুরু হবে না। প্রশ্ন থাকলে হরিনাম শুনবে, খিদে থাকলে খাওয়ার টেবিলে বসবে। খিদে যার নাই সে টেবিলে যায় না। যার হৃদয়ে কোনো প্রশ্ন নাই সে হরিবাসরে আসে নাই। যার প্রশ্ন আছে, জানার ইচ্ছে আছে, সে হরিবাসরে আসে। তে তো পরিষ্কার, তোমার যদি প্রশ্ন থাকে তো মঙ্গল, বলো তোমার কি প্রশ্ন। আচ্ছা, ভগবান কি আমাদের মতো গরিব? এ আবার মেয়ে মানুষের কি কথা। ভগবান কি আমাদের মতো গরিব? কেন বললে কথা? বললে এই যে তুমি হরিনাম করছো, তুমি এত গরিব কেন? ভগবান কিছু দেয়নি কেন? তাহলে ভগবানও গরিব। বলো তোমার ভগবান কি গরিব? তো তখন সেই কৃষ্ণ ভক্ত, হ্যাঁ, তিনি বলছেন কুমোর যে শোনো, কান খাড়া করে শোনো, এ পৃথিবীতে যত রূপ আছে, যত ঐশ্বর্য আছে, যত ধন আছে, যত খ্যাতি আছে, যশ আছে, সব কিছুর গুরু হচ্ছে আর গোডাউন হচ্ছে স্বয়ং ভগবান। এই যে যাই একটু একটু পেয়েছে সব ওনার কাছ থেকে পেয়েছে। কি বলো তিনি গরিব? বলে তাহলে তুমি কেন গরিব? ভগবানের নাম যারা করে তারা কি কখনো গরিব হয়? তা তুমি এত গরিব কেন? ভগবানের নাম কীর্তন করো, ভগবানকে ভালোবাসো, এত তুমি গরিব কেন? ডেকে দেন, উল্টো দিকে তাকান, ওই যে পিছনে।
সব জেনে গেছে। হ্যাঁ, এই হলো মেয়ে মানুষ। এরা সরল অবলা, একবার বুঝে যায় আবার ভুল বুঝে। এই শোনো, এ পৃথিবীতে কোন সাধুকে যদি দেখো যে ছেঁড়া কাপড় পরে যাচ্ছে, ওকে নমস্কার করে নিও। ও রাজারও রাজা, রাজাও ওকে প্রণাম করে। দেখবেন যারা ভারতবাসী আপনারা, ভারতের প্রধানমন্ত্রী, হ্যাঁ, তিনি সাধুকে প্রণাম করে। রাষ্ট্রপতি তিনি সাধুকে প্রণাম করে। শুধু রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী নয়, দেবতারাও পর্যন্ত এই পৃথিবীর কোন বৈষ্ণব দর্শন করলে প্রণাম করে। কেন করে না? দেবতার যা নাই তা বৈষ্ণবের আছে। এই জন্য দেব দুর্লভ মানব জন্ম। এটা শুধু খেয়ে দুটো বাচ্চার বাবা নয় আর মা হওয়া নয়, এ মানব জীবন অতি গুরুত্বপূর্ণ। এটা এমন তৈরি করা যায় দেবতাও আমাকে প্রণাম করবে। দেব দুর্লভ, যা দেবতা পায় না তা মানুষ পেয়েছে কিন্তু কাজে লাগাতে পারে না। এই যে ঝড়া কথা, বুঝতে পেরেছ? ভগবানের চেয়ে ভক্ত বড়। ভগবান ভক্তের জুতো খড়ম মাথায় করে বলে। তোমাকে কি হরি কথা বলবো, কতটা বোঝাবো? মানুষ জায়গা পায় না হরিনাম শোনার জন্য। তার মানে কি? বুঝতে পেরেছে যারা, তারাই জায়গা খুঁজে হরিনাম শোনার জন্য। এখনো যারা বুঝে উঠতে পারে না, তারা বলে এ হরি নামে কি আছে, সিরিয়াল দেখলে অনেক ভালো। তারা সিরিয়ালে আছে। আর যারা এটা একটু অন্তত বুঝতে পেরেছে, মানব জীবনে কেউ সঙ্গে যাবে না, খালি হাতে আসা খালি হাতে যাওয়া, যাবার বেলা কি নিয়ে যাব, এই যতবার প্রণাম করবে। এই হরিনাম শুনতে এসে প্রণাম করে বসতে হয়। ওই যে একটা প্রণাম করলেন 10টা অশ্বমেধ যজ্ঞের ফল প্রাপ্ত। ভাবো, এমন জিনিস, একটা প্রণাম করবেন শ্রীকৃষ্ণকে, 10টা অশ্বমেধ যজ্ঞের ফল পাবেন। এইটুকু আপনার সঙ্গে যাবে। জীবনে যতবার প্রণাম করেছেন, ওটা কোনো ভাই ভাই ভাগ হবে না, মরে যাওয়ার পরে ছেলে পাবে না, আর কোনো অংশীদারি এর অংশ পাবে। কেবল ওইটা নিয়ে আপনি আবার যে জায়গায় জন্ম নেবেন, ওটাই আপনার সঙ্গে যাবে। গেলে কি হবে বোঝা যাবে কি করে ওটা সঙ্গে এসেছে। বাড়িতে অনেক লোক, কেউ হরি ভজন করে না, একজনা করে, তার মানে ও আগের জন্মের বহন করে এনেছে, তাই এই জন্মে। বলো রাধা মাধব কি, বলে গিরধারী গোপাল কি, ওদিকের হলো কি। না, আমি ওই ঝোড়া কোদালের কথা। আতা হলো। এইবার চলো, বুঝতে পেরেছ? বৈষ্ণব সাধু এমন জিনিস, বৈষ্ণবের কুঁড়ে ঘর কৃষ্ণের আলো। এ পৃথিবীতে বলার আর লাগবে না। হরিনাম শুনে শুনে অনেকেই আজকে বুঝতে পেরে গেছে বৈষ্ণবের কুঁড়ে ঘর। পৃথিবীতে দেখবেন অনেক ধনাঢ্য ব্যক্তি আছে, জিজ্ঞাসা করবেন কেমন আছে, বলে টেনশন। আর একজন সাধুকে জিজ্ঞাসা করুন কেমন আছে, ও এক গাল হেসে বলবে নিতাই গৌরের ইচ্ছায় আমার কোনো অভাব নাই। দেখা হলেই কি জয়। আর যদি ধনী মানুষের সঙ্গে দেখা হয়, তারা কি বলে, ফ্যাক্টরি কিরকম চলছে, বলে ডাউন চলছে, একবারে লসের খাতা। বলে তোমাকে কি বলবো, আমারও তো এবারে 1 কোটি টাকা লস, আমি তো টেনশনে ট্যাবলেট খেয়ে ঘুমাই।
তাহলে ট্যাবলেট খেয়ে ঘুমায় এত টাকার মালিক, কিসের জন্য? কৃষ্ণ নাই। ভাঙা ঘর, কুঁড়ে ঘর, যদি কৃষ্ণ থাকবে তো আপনার দুঃখ দেবতাও দিতে পারবে না, এ পৃথিবীর কেউ আপনাকে দুঃখী করতে পারবে না। বলো না আমারে ভুলিতে তাহারে, সুধা মাখা হরিনাম হরিনাম, সুধা মাখা হরিনাম। বলো না আমারে ভুলিতে তাহারে, সুধা মাখা হরিনাম। বলো না আমারে ভুলিতে তাহারে, সুধা মাখা হরিনাম, মধু মাখা হরিনাম। বলো না আমারে ভুলিতে তাহারে, সুধা মাখা হরিনাম, মধু মাখা হরিনাম। বলো না বলো না আমারে ভুলিতে তাহারে, সুধা মাখা হরিনাম। সুধা মাখা হরিনাম, মধু মাখা কৃষ্ণ নাম। হরিনামে মোর ধ্যান, হরিনামে মোর জ্ঞান, হরিনাম নাম হরিনামে মোর ধ্যান, হরিনামে মোর জ্ঞান, নাম শ্রীরামা প্রাণীর প্রাণ। বলো না আমারে ভুলিতে তাহারে, সুধা মাখা হরিনাম, মধু মাখা হরিনাম। সুধা মাখা হরিনাম, মধু মাখা হরিনাম। বলো না আমারে ভুলিতে তাহারে, সুধা মাখা হরিনাম, মধু মাখা কৃষ্ণ নাম। আচ্ছা, বদাল মারাটা হচ্ছে কি?
মাটি তুলছে, কুমোর মাটি কাটছে আর ঝুড়িতে তুলছে। স্ত্রীকে বলছে গানটা ধরে রাখো, নাম সব সময় চালিয়ে যেতে হবে। স্ত্রী তো বোঝে না, সে বলে কাজের সময়ও হরিনাম, সকালবেলা উঠে একটু মন্দিরে হরিনাম হলো, কাজ করতে করতেও হরিনাম। আরে মূর্খ, কখন মরবে তার ঠিক আছে, মরার সময় হরিবল বলতে হয়। কেউ জানে কখন মরবো? এই জন্য সব সময় হরিনাম করতে হবে, কাজের সময় করতে হবে, খেতে খেতে করতে হবে, শুতে গিয়ে হরিনাম করতে হবে, চলতে চলতে হরিনাম করতে হবে। মৃত্যু যখনই হোক হরিনাম গাইতে গাইতে মরবো। মধু মাখা এই নাম, সুধা মাখা হরি নাম। না না বলো না আমারে ভুলিতে তাহারে, সুধা মাকা এই হরিনা। বলো না আমারে ভুলিতে তাহারে, সুধা মাখা এই নাম, হরি নাম, মধু মাখা কৃষ্ণ নাম। গল্প না করে কাজে মন দাও না, আরো ভালোভাবে বলো রাধা মাধব কি, জয় হোক। বাল গোপাল কি, ঝুড়ি ভরা হলো কি, এই তো হয়ে গেল। হ্যাঁ, খালি বলে হবে না, হরিনাম গাইতে গাইতে সকল কষ্ট দূরীভূত হবে, ঝুড়ি ভরে গেল। এবার চলো, কিন্তু ভক্তমণ্ডলী মায়েরা চিৎকার করে উঠলো না, ভক্তগণ দুর্ঘটনা মানুষের জীবনে দুর্দিন বলে আসেন, একটা বিপদ হয়ে গেল। বিপদটা কি? যেখানে কোদাল মারছিল সেখান থেকে চিৎকারটা উঠলো না, এটা তুই কি করলি রে, এটা তুই কি করলি? কোদাল দিয়ে আমার ঘাড়ে মেরে দিলি। ভক্তমণ্ডলী মায়েরা, এরই নাম হচ্ছে ভাগ্য। যেখানে কোদাল মারছিল সেই মাটির তলায় একজন সাধু ছিলেন। কলিকালের লীলা, আজ থেকে 500 বছর আগেকার লীলা। মাটির তলাতে সাধু, এটা ভাবা যায়? মাটির তলায় কেউ নিঃশ্বাস নিতে পারে না, সেখানে একজন সাধু বসে আছে। আর এ বেচারা জানে না তার ঘাড়ে কোদাল মেরে দিয়েছে। চিৎকার করে সাধু উঠে পড়ল, হরি বল। দয়াময় ও গৌরী বাবা, রে হতভাগা, এতদিন মাটির তলায় বসে আছি, কেউ আমায় কিছু করে না, তুই বেটা আমার ঘাড়ে কোদাল মেরে দিলি। এই দেখ কি দুর্দশাটা তুই করলি রে। একেবারে ললিত গলিত কেশ, কত বয়স কেউ বলতে পারবে, একবারে ভেঙে পড়েছে। মাটির তলায় বসে হরিনাম করছে। যারা ভাগবত পড়েন তারা জানেন জলের তলায় বসে সাধনা করেছিল কে?
না, সৌভরিশ ঋষি। বৃন্দাবনে যেখানে কালীয় দমন, কালীয় দহ, ওই দহটা কালীয় নাগ করে না। আগের থেকে দহ মানে একটা গর্ত ছিল, ওই গর্তে সৌভরিশ ঋষি জলের তলায় বসে হাজার হাজার বৎসর ধ্যান করতে। তা ভক্তমণ্ডলী মায়েরা, এই সেই হরিনাম। যারা ধরতে পারে, যারা বুঝতে পারে, তারা একে ধরেছে, তারা অমর বেনে গেছে। আজও অনেক সাধু আছে 700 বছর বেঁচে আছে। 700, যদিও কলিকালে মানুষের বয়স 100 বছর, 350 বছর, 400 বছর সাধু বেঁচে আছে। আপনাদের কৃপায় দর্শন হয়েছে। যাবেন, আপনারাও যাবেন, দেখবেন গঙ্গোত্তরী যমুনেত্রী, যেখান থেকে গঙ্গার উৎপত্তি, গোমুখী গঙ্গা। ওখানে হরিদ্বারে পতঞ্জলি যে রামদেবজি, তিনি আমাকে পাঠিয়েছিলেন গঙ্গোত্রীতে। ওনার গঙ্গোত্রীতেও একটা আশ্রম আছে, সেখানে গিয়েছিলাম। রামদেবজি আমার হাত দিয়ে দুধ আর আম পাঠিয়েছিলেন সাধুদের বিতরণ করার জন্য। আমার ভাগ্য হয়েছিল সেই সাধুদের দেখার জন্য। তারা কেউ বসন করে নাই, চট পরে আছে, চট পরে আছেন। সেখানে এত ঠান্ডা, দুটো লেপ গায়ে দিলে, জ্যৈষ্ঠ মাসে গিয়েছিলাম, তার উপরে বরফ জমে যায়। সেই ঠান্ডাতে তারা কিছু গায়ে দেয়, শুধু চট পরে। একটা কমলন্ডু নিয়ে চলে এলে, ওই দুধ আর আম দান করা হবে, তাই পাহাড় থেকে নেমে এসেছে। এসে হাত বাঁধলেন, জয় রাম দিজিয়ে। আমি অবাক হয়ে দর্শন করছি। ওখানকার সাধু বললেন, এনাদের বয়স 700 বছর। কোনদিন লোকালয়ে আসেন না, পাহাড় পর্বতে থাকে। তা ভক্তমণ্ডলী মায়েরা, আপনারা শুনছেন হরিনাম, এ সাধারণ জিনিস না, এর দ্বারাই দেবতা হওয়া যায়। হরিনাম কীর্তন করে আপনি দেবতা বেনে যাবেন। হরিনাম কীর্তন করে আপনি ব্রহ্মপদ পেতে পারবেন, ব্রহ্মা হতে পারবেন, মা সাবিত্রী হতে পারবেন, আমার মায়েরা যোগমায়া হতে পারবেন। এই সেই হরি। এই হরি নামে আপনি দেবরাজ ইন্দ্র হতে পারবেন। আরো তো 700 বছর বয়স, এটা কা কথা। আজও 5 বছর বালকের মতো সাধু আজও বেঁচে আছে, যুগ যুগ ধরে বেঁচে আছে। তারা কারা? সনকাদি ঋষিগণ। সনকাদি ঋষিগণ সৃষ্টির প্রারম্ভে জন্ম হয়েছে ব্রহ্মা থেকে, আজও বেঁচে আছে। আপনারা শুনলে খুশি হবে, ত্রেতা যুগের বিভীষণ আজও বেঁচে আছে। বিভীষণকে অমর বর দিয়েছিলেন ভগবান রামচন্দ্র। সীতা দেবী অমর বর দান করেছিলেন হনুমানকে, তিনি আজও বেঁচে আছে। অশ্বত্থামা আজও বেঁচে আছে, ব্যাসদেব আজও বেঁচে আছে, সুখদেব গোস্বামী আজও বেঁচে আছে। এরা অমর বৃন্দ। কিসের জন্য? ভালো খেয়ে নয়, এই হরিনাম কীর্তন।
একটা জিনিস মাথায় রাখবেন, এই হরিনাম হচ্ছে বলে এখনো এই দেশটা, বিশেষ করে ভারতবর্ষ, এখনো ভূমিকম্প হয়নি আর ধ্বংস হয়নি এই হরিনামের জন্য। হরিনাম যেদিন বন্ধ হয়ে যাবে সেদিন পৃথিবী ধ্বংস হয়ে যাবে, ভূমিকম্পে ভারতবর্ষ পৃথিবীর তলায় চলে যাবে। এই সেই হরিনাম, একে জানতে চেষ্টা করুন, একে ধরার চেষ্টা করুন, দেখবেন আপনার সব ইচ্ছা, সব কামনা, সব বাসনা, সব দুঃখ চলে গিয়ে আপনি প্রেমানন্দে বিভোর হবেন। হরিনামী কৃষ্ণ নামী বড়ই মধু, যেই জন কৃষ্ণ ভজে সে বড়। ওই না হরিনাম কৃষ্ণ নাম বড়ই মধু, যেই জন কৃষ্ণ ভজেছে বড় চতুর। ওই হরিনাম কৃষ্ণ নামী বড়ই মধু, বলে যেই জন কৃষ্ণ ভজে সে বড় চতুর। ওই না হরিনাম কৃষ্ণ নাম বড়ই মধু, যেই জন কৃষ্ণ ভজেছে বড় চতুর। নামি ভজ নামি চিন্ত নামি করো সার, নাম ভজ নাম চিন্ত নাম করো সার। বলে অনন্ত কৃষ্ণের নামে মহিমায় অপার। অনন্ত কৃষ্ণের নাম মহিমা প্রকার। আবার যেই নামে সেই কৃষ্ণ ভজ নিষ্ঠা করি, যেই নাম সেই কৃষ্ণ ভজ নিষ্ঠা করি। ওই নামের সহিত আছেন আপনি শ্রী হরি। ওই নামের সহিত আছেন আপনি শ্রী হরি। নামের সহিত আছে আপন শ্রীহরি। নামের সহিত আছে আপন শ্রীহরি। বাড়ির মালিক নাকি? তাহলে কে? হ্যাঁ, বাড়ির মালিক নয়। হ্যাঁ, বলে রাধে রাধে। বাহ, সুন্দর সুন্দর। হ্যাঁ, আমাদের মালিক। হ্যাঁ, আসতেই বলছে কয়েকদিন ব্যাপী আমি হরিনাম দিচ্ছি, এই জন্য বলছে আপনি মালিক তো। সুতো কেটে গেলে মালিকানাও থাকবে না আর চাকরও থাকবে না, কেউ থাকবে না। সুতো যদি কেটে যায়, যোগ আছে তাই আসছে। মালিক একজনা, আমরা সকলেই তার দার। হরিনামী কৃষ্ণ নামী বড়ই মধু, ওই হরিনাম কৃষ্ণ নাম বড়ই মধু, যেই জন কৃষ্ণ ভজে সে বড় চতুর। ওই না যেই জন কৃষ্ণ ভজেছে বড় চতুর। যেই জন কৃষ্ণ ভজেছে বড় চতুর। যেই জন কৃষ্ণ ভজে সে বড় চতুর। একবার হরিব হল হরিব, তুতি বাবু তুলে বল, হরি হরি হরি, আরে গৌর হরি হরি বল, হরি বল হরি বলে হরি হরি বলে হরি হরি বলে হরি বল হরি বল হরি হরি বলে হরি বল হরি বল হরি হরি বলে হরি বল হরি বল হরি বল হরি বল, চাঁদ বদনে সবাই মিলে হরি বল, চাঁদ বদনে সবাই মিলে হরি বল। কিন্তু ওরে বেটা, এটা তুই কি করলি? তুই সাধুর ঘাড়ে মারলি। ভক্তমণ্ডলী মায়েরা মাটির তলায় বসে হরিনাম করছে, মাটির তলা দিয়ে যাতায়াত করে, আজ তার ঘাড়ে কোদাল লেগে গেল। আর যেই কোদাল দিয়ে মারলো সেই জায়গায় রক্ত ঝরতে লাগে।
আর এরা স্বামী স্ত্রী কি করলো? পড়িল চরণ তলে রে, পড়িল চরণ তলে, আহা পড়িল চরণ তলে। হইয়া পড়িল চরণ তলে রে, পড়িল চরণ তলে। একটা জিনিস মনে রাখতে হবে, পৃথিবীতে পদে পদে অপরাধ করি, সব অপরাধ ভগবানের নামে খণ্ডন হয়ে যায়। হরিনাম করলে সব খণ্ডন হয়ে যায়, শুধু একটা খণ্ডন হয় না। সেটা কি জানেন তো? সেটা হলো বৈষ্ণব অপরাধ। মানে সাংঘাতিক জিনিস, যেটা জীবনে একবার হয়ে গেলে কয়েক জন্ম তবুও তা খণ্ডন করা যাবে। এই একটা জিনিস, এই যত আমরা হরিনাম করি আর হরিনাম দিই, এই বৈষ্ণব অপরাধের কাছে কোনো অপরাধ। এই যে এই কুমোর বাবা এতদিন হরিনাম করলো, আর তাকে চোখের জলে ভাসতে হলো কোদাল মেরে দিয়ে। সাধুর ঘাড়ে কোদাল মেরে দিয়ে এখন স্বামী স্ত্রী দুজনেই তার চরণে পড়ে কাঁদছে। পড়িল চরণ তলে রে, পড়িল চরণ তলে। হইয়া পড়িল চরণ তলে রে, পড়িল চরণ তলে। পড়িল চরণ তলে রে, পড়িল চরণ তলে। হইয়া পড়িল চরণ তলে, বলে আমাদের কৃপা করো বলে, পড়িল চরণ তলে। একবারে আমাদের কৃপা করো বলে। কি হচ্ছে রে? সাহস বেড়ে গেছে? ঘাড়ে কোদাল মেরে দিয়ে আবার পায়ে পড়। বসবাদিক খেতে রেখে দাও। না না, কি আশ্চর্য দেখুন, দুই স্বামী স্ত্রী পায়ে পড়ে কান, তা ঘাড়ি যে কোদালটা মারলি তার যন্ত্রণা কি কমবে? সাধনা ভেঙে দিলি। হ্যাঁ, এত সোজা জিনিস নয় হরিনাম শোনা। এই হরিনাম শোনা এমন একটা জিনিস, আর কিচ্ছু করার লাগবে না। পুজো লাগবে না, বন্দনা লাগবে না, কীর্তন লাগবে না, কোনো ক্রিয়া লাগবে না। শ্রবণহি মঙ্গলম শ্রীমদাততং গৃণন্তি ভুরিদা যে জনা। পরীক্ষিত মহারাজ শুধু 7 দিন শুনলে, তাহলে শোনাটা কি জিনিস? এত সোজা। এই যে শুনে যারা, পিছনে কে আছে কি নেই সে জানে, তার পাশের লোক আছে না চলে গেছে সে জানে না। একে বলে শোনা। শুনতে শুনতে ধ্যান লেগে যাবে, ধ্যানমগ্ন হয়ে যাবে। আর যে এদিক ওদিক তাকায়, আমার লোকগুলো পালিয়ে গেলে না আছে, এ তাকাচ্ছে মানে চঞ্চল আছে, ধ্যান জমে নাই। ধ্যান যখন কারো জমে যাবে বাড়িতে, এখানে জমবে না, বাড়ির কথা ধরো। মশাল বসলেও গায়ে আপনি বুঝতে পারবেন না, সারা গায়ে কালো হয়ে মশা বসে যাবে, রক্ত টেনে খাবে, আপনি বুঝতে পারবেন না। এর নাম ধ্যান। ঈশ্বর চিন্তা এমন এক চিন্তা, এ জগৎ ভুলে যাবে, এরকম শুনতে হবে। এরই নাম শোনা। সেই শোনাটা একদিন হলে এক জনমের কাজ হয়ে যাবে, আর শোনার লাগবে না। তুই তো মেরে দিলি, হ্যাঁ আমাকে মেরে দিয়ে আমার ধ্যানটা ভাঙিয়ে দিলি। বাবা
মাটির তলায় কতদিন আছে একটু বলুন না, কতদিন আছে? হতভাগা আমিও জানি না, আমিও জানি না। তবে কয়েক যুগ হয়ে গেল আমি মাটির তলাতেই হরিনাম করি, বিভিন্ন জায়গায় মাটির তলা দিয়ে ঘুরে বেড়াই। তাই কি নাই এই হরিনামে? আয়ুষ্মান ভব, আয়ু তো কা কথা, ভগবত প্রাপ্তি হয়ে যাবে। কৃষ্ণ এসে দাঁড়িয়ে থাকবে, তার দিকে চেয়ে তাকাবে, তাকাবে না। কে তুমি এখন চলে যাও, আমি ধ্যানে আনি। এখনো আমরা ধরতে পারি না, তাই সংসার যতটা ভালো লাগে হরিনামে ততটা রুচি নাই। এটা লাগাতে হবে, এটা কিনতে পাওয়া যায় না, এটা বাজারে পাওয়া যায় না, আমাকেই তৈরি করতে হবে। এই জন্মটা চলে গেলে ভুগতে হবে, ফেল হয়ে যাবে। কেন? মনুষ্য জন্ম বারবার হয় না, ৮০ লক্ষ জন্মের পরে মানব জন্ম পাওয়া যায়। আর সেটা যদি জীব জন্তুর মতো খেয়ে পরে কাটিয়ে দিই, তাহলে আবার জীব জন্তুর দলে লাইন দিতে হবে, আর মানব জন্ম। এই জন্য মহাপ্রভু বলছেন প্রতিদিন কীর্তন করো হাতে তালি দিয়ে। ১০-৫ মিলি নিজ দ্বারেতে বসিয়া কীর্তন করো সবে হাতে তালি দিয়ে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। কৃষ্ণ কৃষ্ণ হরে বাবা। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। বাসায় ঢুকা মাত্র লোকের ভিড়। প্রভু হরিনাম করি মন বসে না কেন? একটু হরিনাম করি কথা মতো তালি বাজি, মন বসে না, কি করি বলুন তো? মানে তাদের ইচ্ছা আমি বোধহয় মাদলি টাদলি দিয়ে দিলে বা আংটি দিয়ে দিলে বোধহয় মন বসে যায়। তাদের বলি আমি হরিনাম শোনো। আমরা সময় পাই কত সময়? সকাল ৬টা থেকে সন্ধে ৬টা পর্যন্ত ১২ ঘন্টা, আবার ৬টা থেকে সকাল ৬টা পর্যন্ত ১২ ঘন্টা। কত ঘন্টা হলো? ২৪ ঘন্টা। তার মধ্যে হরিনাম করি ক ঘন্টা? ১২ ঘন্টা। ও ১২ নয়, ছেড়ে দেন, ৬ ঘন্টা। ৬ ঘন্টা কেউ হরিনাম করে? এ লক্ষণ কর। ২০ বছর আগেও দেখেছি সেই লক্ষণের কোন লক্ষণ বদল হয়। বহু বছর পরে চাম্পাটিতে ঢুকলাম, ঢুকেই লোক গাড়ি রেখে ধরে ফেলেছে এই সেই যায়। আরে হরে জয় নিতাই,
হয়নি তাই দাঁড়ান। এখনো আপনি কেমন কাম করেন, আমরা ভাবছি আপনি আর পৃথিবীতে না। আমি কেন চলে গেলে ভালো হতো। আপনার কত পালা আমি হরি নাম শুনেছি, শুধু আপনার না, বছরে আমি 60 পালা হরি নাম শুনি। আমি বাবা 60 দ্বিগুণে যদি 120 হয়, সে পালা শুনলেও তোমার তো পরিবর্তন দেখতে পাই। 20 বছর আগেও তোমাকে আমি ফুঁকতে দেখেছি, আজও তুমি ফুঁকছো। 60 পালা হরি নাম শুনে সেসব গেল কোন দিক দিয়ে? এখনো ফুঁকা বাদ দিয়ে প্রসাদ ভোজি হতে পারলে না, তুমি কি হরি নাম শুনছো? হরি নাম শোনার মানে কি? হরি নাম যদি একদিন কেউ শোনে, তার হৃদয়ে বৈরাগ্য জাগবে, তার সংসারের অনর্থ নিবৃত্তি হবে, সংসার তার কাছে আনন্দ লাগবে। আর তুমি 60 পালা হরি নাম শুনে নিলে, এখনো বিড়ি ফুকন্তি বন্ধ হলো। একদিন শুনলেই কাজ হয়, শোনাই হয়, শুধু দেখতে যায় তার কণ্ঠটা কিরকম, তার বচনটা কিরকম, উনি নাচেন কিরকম, উনি কি তালে গান করেন, ওনার সুর জ্ঞান কিরকম, ওইটাই সমালোচনা করে ঘরে গিয়ে শুয়ে পড়ল। মহাপ্রভু ওইটাই মুক্তির পথ দেখিয়ে। হরি ভজন হচ্ছে হরি নাম কীর্তন করা, এটাই কলিকালের ভজন। সেটা কোনোদিন করলো না। এত পালা কীর্তন শুনলো, সন্ধেবেলা বিড়ি খাচ্ছে, সন্ধেবেলা তুলসী তলায় বসে না, তোকে কৃপা করবে কে? এই জন্য ধীরে ধীরে হরিনাম ছেড়ে দিচ্ছি, বাড়িতে বসে করব। এরকম চিৎকার চেঁচামেচি করে কোনো লাভ নেই, মানুষকে বোঝালেও বোঝে না। আমি যেটা বুঝেছি আমার জীবন নিয়ে চলতে হবে। কারণ বহু আপনাদের এলাকা থেকে ফোন করে করে রাগ হয়ে গেছে, রেগে আবার 2-4টা কথাও শুনিয়ে দিচ্ছে, আসি না বল। কিন্তু যে যার রাস্তা তো তাকে দেখতে হবে। তুমি কি আমাকে রাস্তা দেখাবে? তোমার বাড়িতে কীর্তনে গিয়ে দেখলাম প্রসাদের ব্যবস্থা নাই, যিনি রান্না করছেন তিনি লুঙ্গি পরে এক হাতে বিড়ি খাচ্ছে, আরেক হাতে তো আমার গোবিন্দের ভোগও লাগলো না, আমাকে প্রসাদ দিলে না, তা আমি কি খেয়ে তোমার বাড়িতে কীর্তন করব? এখনো অনেক জায়গায় মশারির ডাল রান্না করে, তাই খেয়ে হরিনাম করে। বলে আপনার চাইতে বড় বড় কীর্তনিয়া খেয়ে চলে গেল, আর আপনি? আমি বললাম তাহলে আমাকে ছেড়ে দিয়ে তাদেরকে খাও। আমি কারো সমালোচনা করতে পারি না, আমি গোবিন্দের কথা বলতে পারি, কারো দোষ দিতে পারি না। আমি শুধু দেখি হরিনাম। এই যে দেখেন না, আমাদের প্রভুপাদ যিনি কীর্তন করাচ্ছেন, তিনি ধুতি পরেছেন কিন্তু কাঁচা দেন, দেখলেন তো? এসেছিলেন, কাঁচা দেননি কেন? যিনি হরিনাম করাচ্ছে তার তো আগে চৈতন্য হবে, তিনি লুঙ্গির মতো পরে এসেছেন। এটা তো না, আগে নিজে জানবে তবে অপরকে জানাবে। নালে এরকম 12 দিন কীর্তন কেন, 24 দিন কীর্তন দিলে যেমন ছিল বিড়ি ফুকন্তি। হরিনাম শুনুন, হরিনাম শুনলে হরি নামের কাজ হচ্ছে আপনাকে বৈরাগ্য এনে দেবে। হরিনাম তো শোনে না, হরিনাম তো শোনে না, কেবল বসে দেখে, রঙ্গ দেখে, অমুক জন কি করলো, ইনি কি করছেন, এ বিচারে তোমার লাভ নাই। তুমি তোমারটা দেখো, কেন এসেছো এখানে, এটা প্রাপ্তি হলেই তোমার জয় জয় নেবে। বলো রাধা রমন কি, বলো গিরধারী লাল কি। বলো গো বদনে, শোনো গো শ্রবণে, সুধা মাখা হরিনাম।
বলো গো বদনে শোনো গো শ্রবণে সুধা মাখা হরিনা কৃষ্ণ আর বলো গো বদনে শুনো গো শ্রবণে সুধা মাখা হরিনা একবার বলো গো বদনে শুনো গো শ্রবণে ওই নামের প্রভাবে জ্বালা তুদে যাবে নামের প্রভাবে জ্বালা দূরে যাবে নামের প্রভাবে জ্বালা তুদে যাবে ওই নামের প্রভাবে জ্বালা দূরে যাবে সুশীতল হবে বলো গো বদনে শোনো গো শ্রবণে সুধা মাখা হরিনা কৃষ্ণ নাম কৃষ্ণ নাম জপ নাম অভিনাম কৃষ্ণ নাম কৃষ্ণ নাম জপ নাম অভিনাম ও নামে বলো গো বদনে শুনো গো শ্রবণে একবার বলো গো বদনে শোনো গো শ্রবণে সুধা মাখা হরিনা বলো রাধার মান কি প্রেম সে বলো ভক্তমণ্ডলী মায়েরা এখন একটা যে জায়গাটায় চলছে সেটা হলো এই যে কে সাধু তোরা পা ছাড় না রে বাবা পা ছেড়ে দে আমি অন্য জায়গায় লুকোতে হবে বাবা তাহলে আমাদের কি ক্ষমা করলেন কোনদিন হরিবাসরে গেছিস হয়তো গেছিস সাধুর কাছে গেছিস জানবি কোথা থেকে সাধু ভগবান গুরু মুখের ভাষাতে হয় না সেবা করতে হয় সেবা না দিয়ে পার পাবি কোথা থেকে বৈষ্ণব সেবা আর নাম সংকীর্তন এই দুই করো শীঘ্র পাবে গোবিন্দ জয় মহাপ্রভুর বাণী হরিনাম যত করো বৈষ্ণব সেবা না দিলে তুমি বিষ্ণুর কৃপা পাবে কেন না বিষ্ণু ভক্তের হৃদয়ে বাস করে ভক্তের বদন দিয়ে প্রসাদ পান এই জন্য ভক্ত সেবা দিলে ভগবানের সেবা হয় তাই এই যে তুই কোদালটা মারলি এ কি মুখের কথায় ক্ষমা হয়ে যাবে এই মাটির তলা থেকে উঠেছি তুই তো মারলি তোর বাড়িতে আজ আমি রাতটা কাটাবো সকালবেলা চলে যাও রাখবি রাখবি আমি যদি এখানে আপনাদের কাছে আবেদন রাখি যে রাতটা থাকবো সকালে চলে যাব কেউ নিয়ে যাবে অনেকেই ফোন করছিলেন সকালে আজকে ঢুকার জন্য আমার বাড়িতে খেয়ে তারপরে গানে যাবে আমি এর আগেও
এলাকায় এসেছি, খাওয়া মানে কি খাওয়া আমি জানি, তাই অনেকটা এড়িয়ে গেছি। আমি ছিলাম কাছাকাছি, গতকাল থেকে এসেছি, নিউ টাউনে ছিলাম, কেষ্টপুরে। সেখানেই আমি দুপুরেও অনুষ্ঠান করলাম, সেখানে প্রসাদ পেয়ে তবে গাড়ি ছাড়লাম, এখানে ঢুকলাম। কিন্তু আগের থেকে আমি এই এলাকায় ঢুকবো, বহু মানুষ ফোন করছে, আপনি তাহলে সকালে চলে আসুন। ভালো লাগলো, এদের সেবা দেওয়ার ইচ্ছা জেগেছে, কিন্তু সেবাটা জানতে হবে। খাওয়া নয়, খাওয়া নয়, সেবা। এই সেবা আলাদা, খাওয়া আলাদা। খাওয়া মানে যা পাই তাই তাই, সেবাটা তা না। সেবা ভগবান যা পায় সেইটা বৈষ্ণব সাধু প্রসাদ রূপে পায়। আমার যেটা ভালো লাগে সেটা আমি খেতে পারি, সেটাকে খাওয়া বলে। আর যেটা ভগবানের প্রসাদ কেউ যখন পায় সেটা পাওয়া বলে, খাওয়া নয়, পাওয়া। এই জন্য সাধুদেরকে নিমন্ত্রণ করতে গেলে বলতে হয় প্রসাদ পাবেন চলুন, আর যারা জানে না তারা বলে খাবেন চলুন, ভাত খাবেন। বলতে পারে সবাই আমরা হরিনাম শুনি না, সাধু সঙ্গ করি না, তাই এটা বলতে হবে। যারই নাম অন্ন তারই নাম প্রসাদ, তারই নাম ভাত, কিন্তু তফাৎ আর জাত বর্ণ আলাদা। যে ছিল আগে তন্ডুল, সিদ্ধ হলে তার নাম হয় ভাত বা অন্ন, কিন্তু সেটা যদি গোবিন্দের ঘরে ঢুকে তুলসী দিয়ে যদি নিবেদন করা হয় তার নাম বদলে যায়। মহাপ্রসাদ কি কেন না, ওটা ভগবানের দৃষ্টি পড়ে। শুনে রাখে, জড় বস্তু ভগবানের দৃষ্টি পড়লে তার জড়ত্ব দূরীভূত হয়ে যায়। তাতে যে দোষ থাকে, সব চাইতে বড় দোষ থাকে অন্নের ভিতর, অন্নে। এই জন্য সাধুরা সব নেবে, অন্নটা নিজের হাতে ফুটিয়ে দিয়ে। কেন? ওতে তিনটে দোষ ঢুকে যায়, ভাব দোষ, স্পর্শ দোষ আর দ্রব্য দোষ। ভাব দোষ মানে কি? কি ভাব নিয়ে রান্না করলেন, এই ভাবটা রান্নায় ঢুকে যায়। স্পর্শ দোষ, আপনি পবিত্র ছিলেন না অপবিত্র ছিলেন, ওই দোষটা অন্নে গিয়ে প্রবেশ করে। ওই অন্ন যে খাবে তার মলিন হয়ে যাবে মন। মহাপ্রভুর বাণী, বিষয়ীর অন্নে মলিন হয় মন। কেননা বিষয়ী কৃষ্ণ ভজন করে না, তার বাড়িতে অন্ন খেলে আপনার কৃষ্ণ ভজন ভক্তি নষ্ট। এই জন্য ডাকলেও সব বাড়িতে সাধুরা খায় না। কেন? না, তিনটে দোষ আপনার আছে, ওটা ঢুকলে আমার ভজন নষ্ট। এগুলো ভেবে চলতে হবে। হরিনাম শুনলেন, আজকে কিছু পেলে, অপথ্য পেলে, কিন্তু রাখতে পারি না। কেন বলুন তো? এই দোষ আছে, ফুটো আছে, তাই সব সাবধান হতে হবে। পাওয়া সোজা, ধরে রাখা কঠিন। গুরু পাওয়া যায়, গুরুকে ধরে রাখা যায়। ভগবান পাওয়া যায়, ভগবানের সেবা দেওয়া যায়। এই জন্য এরকম হরিনাম করানো যায়, শোনা যায়, কিন্তু একে ধরে হৃদয়ে রেখে সেবা দেওয়া বড় কঠিন। এই জন্য আমার প্রার্থনা থাকলো আপনাদের কল্যাণ হোক, কারণ আপনারা দূর দূরান্ত থেকে ছুটে আসে কিছু পাওয়া। ভুল বুঝবেন না, তত্ত্ব তত্ত্ব করে হারিয়ে যাবেন না। তত্ত্ব একটা, সেটা হচ্ছে গোবিন্দের তত্ত্ব, তাকে জানা। বাকি তত্ত্বগুলো তত্ত্ব নয়, ওগুলো সব তথ্য। শুধু তাকে জানলেই বিশ্বকে জানা হয়ে যাবে, তাকে জানলে জগৎকে জানা হয়ে যাবে, আর কিছু জানার বাকি। আর সেটা জানা যাবে কিসে? হরি নামে। আর অন্য কোনো পথ নাই।
সর্বাৎ নস্পনং বিজয়তে, শ্রীকৃষ্ণ কীর্তন। সব কিছুকে জয় করতে, সব অশুভকে শুভ করতে, সকল কিছু প্রাপ্তি হতে কেবল হরের নামই বকে বল। সব পাওয়া যাবে এই সেই হরিনাম। হ্যাঁ, বলো রাধার মন কি? তাহলে সেবার হলো কি? হ্যাঁ, এদের দুজনকে বলতেছি যে তাহলে আমাকে তোর বাড়িতে নিয়ে চল, আজ রাত্রিটা তোর বাড়িতে থাকবো, সূর্য ওঠার আগে আমাকে দেখতে পাবি না, আমি চলে যাব। এখন আমি যাব কোথায়? হ্যাঁ, তোর বাড়িতে আমি যাব। সে কুমার তখন চোখের জল মুছে বলছে, প্রভু চোখের জল মুছে বলছে, প্রভু আমার বাড়িতে জায়গা হবে না। কেন? একটাই বিছানা, আমরা বিশ্রাম করি, সেই বিছানায় তো আপনাকে দেওয়া যাবে না। একটাই কাপড়, তাই বিছিয়ে শুয়ে আমরা বিশ্রাম করি। আপনাকে তো নতুন বস্ত্র না দিলে হবে না। যেগুলোতে রান্না করি সেগুলো এতদিন আমরা খেয়ে এলাম, আপনাকে তো তাতে রান্না করে দিলে হবে না। তাই দয়া করে আমাদের বাড়িতে আপনার যাওয়া, ক্ষমা করে দেবেন। আমি বড় বড় পামর, আমি বড় দুঃখিত, আপনাকে নিয়ে যাওয়া যাবে। দুর্ভাগারে, সুযোগ এলেও মানুষ সুযোগ কাজে লাগাতে পারে। আত্মীয় পাওয়া যায়, বন্ধু বান্ধব পাওয়া যায়, বোতল কোম্পানি পাওয়া যায়, রাই কোম্পানি পাওয়া যায়। রাধে রাধে। আপনার বাড়িতে বোতল বাহিনী দলে দলে ঢুকবে, বাড়িতে পার্টি চলবে, মহোৎসব চলবে, কিন্তু সাধু বাড়িতে আসা এত সোজা জিনিস। সাধু হলো রাই কোম্পানি, আর মানুষ হলো বোতল কোম্পানি। এখন সবাই মিলে বোতল খায়, মজা করে, আজ শুভ দিন, একটু আনন্দ করা যায়। সেটা কি না খেয়ে আনন্দ। এই হচ্ছে কলিকালের ধ্বংসের পথ। ভাগবতে যেখানে বলা হয়েছে চারটা জিনিস বাদ দিতে হবে, সেটা কি? তাস, পাশা, সুরা, অবৈধ নারী। শ্রীমদ্ ভাগবতে পরীক্ষিত মহারাজ আর কলির সংবাদে বলা আছে, কলিকে জায়গা দেওয়া হয়েছে চারটা। যেখানে তাস সেখানে কলির বাস। আমার তো মনে হয় এখানে কেউ তাস খেলে না। খেলে? তাহলে সাবধান, খেলে মানে কলি আছে। যেখানে তাস সেখানে কলির বাস। যেখানে পাশা, মোড়ে মোড়ে এখন লটারি টিকিট বেরিয়ে গেছে, এও জুয়া, এর নাম পাশা। বিভিন্ন ভাবে পাশা খেলা। পাশা খেলে যুধিষ্ঠির মহারাজের কি হয়েছিল? ধ্বংস হয়ে গেল, সবকিছু হারিয়ে ফেললো, স্ত্রীকে পর্যন্ত দিতে হলো। এই জন্য কলিকালে তাস, পাশা, আরেকটা হলো সুরা। সুরা পান করেছো তো মরেছো, সুরার মধ্যে কলি থাকে, জ্ঞান লুপ্ত হয়ে যাবে। এই জন্য যার বাড়িতে তাস, পাশা, সুরা, আরেকটা হলো নারী। এ নারী মানে বিবাহিতা, একে বলা হয় বৈধী। বিয়ে করে না অথচ তার সঙ্গে প্রেম, মানে পর নারী, পর পুরুষ, একে বলা হয় অবৈধ, বিধি নয়। তা যে নরাধম পুরুষ নিজের পত্নীর সঙ্গে প্রেম করতে পারে না, পর নারীর সঙ্গে প্রেম করে, ও হচ্ছে কলির চেলা। আর যে নারী নিজের পুরুষকে জগৎ স্বামী ভাবতে পারল না, পর পুরুষের সঙ্গে লীলা করে, এ হচ্ছে নটিনী, বেশ্যাবৃত্তির ঘরে জন্ম পাবে, এ আর কুলবধূ হবে না।
হচ্ছে শ্রীমদ্ ভাগবতের বার্তা কলিকালে। এই চারটা জিনিস বাদ দিয়ে সংসার করো, ভগবান বাস করবে, সাধু আসবে তোমার বাড়িতে। হরি বল বলতে বল দে খুদি বল দে, একবার বল দে খুদি একবার বল দে খুদি হরি বল দে একবার হরি বল রে, হরি বল রে, হরি বল দে একবার হরি বল রে, হরি বল রে, বল দে খুদি হরি বল ভাই, হরি বল ভাই, হরি বল একবার হরি বল ভাই, নামি বিনা কলিকালে আদি গতি না, হরি নাম লীলা কলি কালে আর গতি না, বল দে খুদি হরি বল রে, খুদি আহা বল দে খুদি হরি বল রে, খুদি হরি বল রে, ছেড়ে দিলাম, যা তোর ভাগ্যে আর এবারে হলো না। তবে জীবনে যদি বাঁচতে চাস এমন একটা জায়গা তৈরি কর, আত্মীয় আসুক কিন্তু সাধু এলে যেন জায়গা পায়। সবাই আসুক, কাউকে বাদ দেওয়ার লাগবে না, কিন্তু সাধু এলে যেন ফিরে না। সাধু যদি ফিরে যায় এ জীবনের কোনো মূল্য নাই, ও নরক আর সংসার এক। সাধু ঢুকলে কি হবে? ওটাই বৃন্দাবন। সাধু যেখানে ভগবান সেখানে। সাধুর দ্বারাই তীর্থ তৈরি হয়, সাধুই লুপ্ত তীর্থকে উদ্ধার করে। হৃদয়ং মজ্জং সাধুনাং হৃদয়তহম। শ্রীমদ্ ভাগবত ভগবান বললেন সাধু আমার হৃদয়ে থাকে, আমি সাধু হৃদয়ে। হরি বল হরি, এই জন্য হরিনাম করতে হয় বাড়িতে, টানা হয়ে আসবে। এই যে এত ভক্ত না, এর মধ্যে কাঁচা পাকা আছে, থাকবে, কিন্তু ভেতরে টানা হয়ে সাধু এসে যায়। এই জন্য বসার আগে প্রণাম করতে হবে। আর গৃহস্বামীর ভাগ্য হয়ে যায় সাধু যদি হরিবাস করে এসে। অনেক সাধনা করতে হয় পাওয়ার জন্য, যদি এসে যায়। অতএব কুমোর জীবনে সবকিছু পাবি, সাধুরা এলে যেন একটু জায়গা পায়, একটু সেবা পায়।
তোর বাড়িতে গোবিন্দকে ভোগ লাগিয়ে প্রসাদ পাবে, কত বড় তোর ভাগ্য হয়ে যায়। বল হরি বল। যেমন একটা প্রমাণ নিয়ে নে, জামাই বড় না সাধু বড়? মায়েরা, হ্যাঁ সাধু বড়। আচ্ছা মনে করো জামাই আর সাধু একসঙ্গে বাড়িতে ঢুকে গেল, আপনি কাকে কোথায় বসতে দেবেন? সাধুকে বলবে বাইরে বসুন, এই সোফায় বসুন, আর জামাই বাবুকে হলে সাধুকে বলবে তুমি রবিবার থেকে আসতে পারো নি, ছুটির দিন। আর জামাইকে বলবে যখনই আসুক না কেন আদর করে ভেতরে নিয়ে চলে যাবে। আর আপনারা বললেন সাধু বড়। জামাইকে যেদিন বলতে পারবেন আপনি বসুন, এইখানে বসুন, সাধুকে যেদিন ভেতরে সমাদর করে নিয়ে যেতে পারবেন, আপনার কাছে সেদিন সাধু বড় হবে। হরি বল হরি। জামাই যদি কৃষ্ণ ভক্ত না হয় ওইটাই শেষবার, সে আর আসবেন বলে আমার কোনো যত্ন খাতির নাই, আমি আর যাব না। কিন্তু সে যদি কৃষ্ণ ভক্ত হয় সে বলবে ওনাকেই ভেতরে নিয়ে যাক, আমারও সৌভাগ্য হবে আজ মহাপ্রসাদ। এই জন্য বলে রাখি একটু জায়গা যা একটা জায়গা বলে দে, মানে আঘাত পাওয়া সাধু বলছেন তুই তো থাকতে দিলি না, একটা জায়গা বলে দে কার বাড়িতে রাতটা কাটাবো। তো তখন সে বলছে আমাদের গ্রামের শেষ মাথা একজন বৈষ্ণব আছে, নাম তার পুরুষোত্তম দাস, তার পত্নীও ধর্মমতী, কৃষ্ণ ভক্তিমতী। আপনি ওখানে যান, আপনি নিশ্চয়ই থাকার জায়গা পাবেন। বাবা ভালো লাগলো, নিজে না দিতে পার জায়গা তো একটা বলে দে, তোর মঙ্গল হোক। তবে একটা কথা, তুই যে আমার ঘাড়ে কোদাল মেরেছিস এইটা কাউকে বলবি না, বলবি তো মরবি। কিছু কিছু কথা গোপন রাখতে হয়, নাহলে মরে যাবে। তা ওটা গোপনে রাখ। আমার ঘাড়ে কোদাল মেরেছিস এই গল্পটা আর কারো কাছে করিস না। এইবার সাধু কি করলেন, সেই বাড়িতে যাচ্ছেন, পুরুষোত্তম বৈষ্ণবের বাড়ি। কৃষ্ণ কৃষ্ণ বল মুখে, কৃষ্ণ কৃষ্ণ বল কৃষ্ণ কৃষ্ণ বল মুখে, কৃষ্ণ কৃষ্ণ বল মুখে, কৃষ্ণ কৃষ্ণ বল মুখে, কৃষ্ণ কৃষ্ণ বল বলো। কৃষ্ণ কৃষ্ণ বল মুখে, কৃষ্ণ কৃষ্ণ বল মুখে। বুক ভরে যায় অভাব মিটা, 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 অভাব জাগায় মহাসুখে। কৃষ্ণ কৃষ্ণ পদ মুখে, কৃষ্ণ কৃষ্ণ পদ মুখে, কৃষ্ণ কৃষ্ণ বল মুখে, কৃষ্ণ কৃষ্ণ বল মুখে, কৃষ্ণ কৃষ্ণ বল মুখে, কৃষ্ণ কৃষ্ণ বল মুখে। বুক ভরে যায় অভাব মিটা, 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 স্বভাব জাগায় মহা সুখী, ওই স্বভাব জাগায় মহা সুখী। কৃষ্ণ কৃষ্ণ বল মুখে,
কৃষ্ণ কৃষ্ণ বলো বলো কৃষ্ণ কৃষ্ণ বলো মুখে কৃষ্ণ কৃষ্ণ বলো মুখে ভজ রাধা কৃষ্ণ গোপাল কৃষ্ণ 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 বল মুখে কৃষ্ণ কৃষ্ণ বল মুখে কৃষ্ণ কৃষ্ণ বল মুখে কৃষ্ণ কৃষ্ণ বলো মুখে কৃষ্ণ কৃষ্ণ বল মুখে কৃষ্ণ কৃষ্ণ বল কৃষ্ণ কৃষ্ণ বল মুখে কৃষ্ণ কৃষ্ণ বলো মুখে কৃষ্ণ বলো মুখে এই হলো সাধু। সাধু বাড়িতে এলেই বোঝা যাবে। ও বলবে না বৌদি মাসি পিসি বলবে না, ও বল শ্বশুর বাড়িতে গেলেও বলবে রাধে রাধে রাধে। আর যদি শাশুড়ির নাম রাধে হয় জামাইয়ের মুখ আর দেখবে না, বলে কি সাহস শাশুড়ির নাম ধরে ডাকে। কিন্তু জামাই যে কৃষ্ণ ভক্ত সেটা জানে না। রাধে রাধে এই হলো সাধু। নিজেও করবে অপরকে করাবে। আপনি হরিনাম করেন না, নাই বা করলেন, আমি যে বললাম আপনার তো কানে ঢুকে যাবে, এতেও কাজ হবে। হ্যাঁ, এই জন্য যাহারে দেখিয়া মুখে আইসে কৃষ্ণ নাম, কাকে দেখে হরিনাম আসবে? যার ললাটে তিলক আছে, যার বদনে কৃষ্ণ নাম, যার গায়ে নামাবলী, যার কণ্ঠে তুলসীর মালা, তাকে দেখলেই মনে হবে এ নিতাইয়ের দাস, এ কৃষ্ণের দাস। কৃষ্ণ কৃষ্ণ বলো মুখে কৃষ্ণ কৃষ্ণ বলো মুখে কৃষ্ণ কৃষ্ণ বল মুখে কৃষ্ণ কৃষ্ণ বল মুখে অবিরাম অবিরাম কৃষ্ণ নাম অবিরাম জপ নাম অবিরাম বলো অবিরাম কৃষ্ণ কৃষ্ণ বলো মুখে কৃষ্ণ কৃষ্ণ বলো মুখে নামে বুক ভরে যায় অভাব মিটা, নামে বুক ভরে যায় অভাব মিটায় অভাব জাগায় মহা সুখে। কৃষ্ণ কৃষ্ণ বল মুখে কৃষ্ণ কৃষ্ণ বল মুখে। কৃষ্ণ কৃষ্ণ বলো মুখে কৃষ্ণ কৃষ্ণ বলো মুখে ওই হরিধ্বনি শুনে যার বাড়িতে গিয়েছে ভক্তিমতী মা, নাম তার জাহ্নবা, তিনি ধ্বনি শঙ্খ ধ্বনি হরি ধ্বনি শঙ্খ ধ্বনি হরি নারী ধ্বনি শঙ্খ ধ্বনি হরি নারী ধ্বনি শঙ্খ ধ্বনি হরি নারী কেবল হরি হরি ধ্বনি কবি যত ভক্তগণ, হরি 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 করে যত ভগবান হরি হরি ধ্বনি কবি যত ভক্তগণ, হরি হরি ধরি করে যত ভগবান ধ্বনি শঙ্খ ধ্বনি কবি না ধ্বনি